আজকে একটি আপনাদের চরম সত্য কথা বলবো। আমার কথাটি শুনে অনেকের গা জ্বালা করবে, অনেকে মানবেন না, কিন্তু আসলে কথাটি বাস্তব এবং চরম সত্য। একটি পুরুষের যদি টাকা না থাকে তো ওই পুরুষের সঙ্গে কেউই থাকে না, শুধু একজন ছাড়া। অনেকে বলবেন হয়তো মা, না না, মা না। হয়তো বলবেন বাবা, নো, বাবাও না। ভাই বোন আত্মীয় স্বজন কেউই থাকে না। সমস্যা হচ্ছে যে ব্যক্তি থাকে তার সঙ্গে সেই পুরুষটা সেই ব্যক্তির মানে আচার আচরণ কথাবার্তা কিছুই পছন্দ করে না, কিন্তু শেষ অবধি ওই ব্যক্তিটাই থাকে তার পাশে। পুরুষটির পকেটে যদি 10টা টাকাও না থাকে তবে সেই মানুষটি কখনোই তাকে ছেড়ে যায় না। সেই মানুষটিকে জানেন? স্ত্রী, বউ, ওয়াইফ, তাকে অনেক ধরনের নামে ডাকা হয়। বউ টাকার জন্য স্বামীকে ছেড়ে গিয়েছে এমন কোনো প্রমাণ নেই, কিন্তু হ্যাঁ, হয়তো যাদের চরিত্র খারাপ তাদের কথা আলাদা, কিন্তু যারা সৎ তারা কখনোই তাদের স্বামীকে টাকার জন্য ছেড়ে যায় না। সে শূন্য পকেটেও একটা নারী তার স্বামীর পাশে দাঁড়াতে পারে। কিন্তু পৃথিবীর চরম একটা সত্য কথা হচ্ছে, টাকা না থাকলে আপনার মা আপনাকে আদর করবে না, ভাই আপনাকে সাপোর্ট করবে না, বাবা আপনাকে সাপোর্ট করবে না। এটা হচ্ছে চরম একটা সত্য কথা। বন্ধু বান্ধব সবচেয়ে আগে পালাবে। সো কার জন্য কতটুকু করতেছেন এটা একটু মাথায় রাখবেন। আপনার লাইফ পার্টনারকে আপনি ভালোবাসতে না পারেন, আদর না করতে পারেন, অন্তত তাকে তার সম্মানটুকু দিবেন, কারণ সে আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার কথাগুলো হয়তো অনেকে শুনে সত্যিই বলতেছি গা জ্বালা করবে, অনেকে আমাকে হয়তো অনেক ধরনের কমেন্ট করবে। সমস্যা নাই, আপনারা এমনিতেও কমেন্ট করেন, আমি দেখব, উত্তর দিব, সমস্যা নেই আমার। তবে কথাগুলো মানতে হবে, এটা হচ্ছে বাস্তব। জানেন, পৃথিবীর শুরুতে হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক, শেষটাও কেন গিয়ে স্বামী স্ত্রী সম্পর্কই জান্নাতে থাকবে? কারণ একজন স্ত্রী তার স্বামীকে যত পরিমাণ চিনে, একজন স্বামী তার স্ত্রীকে যত পরিমাণ চিনে, সেটা একজন মা বাবা ভাই বোন কেউই চেনে না। কথাটা মাথায় রাখবেন। আসলে আমরা অনেকেই স্বামী স্ত্রীর সম্পর্কটাকে মূল্য দিই না। আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নেককার স্ত্রী দিলে জান্নাতের সুখ তার স্বামীকে দেয়, এবং একজন স্ত্রীকে মানে নেককার স্বামী দিলে জান্নাতের সুখ সেই স্ত্রী অনুভব করে। এমনি এমনি না ভাই। এই কথাটি কোথায় থেকে এসেছে একবার ভেবে দেখি, এই জন্য আমি কথাগুলো বলেছি। তো আমার কথাই তারপরেও কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখিত। এটা আমার করার কিচ্ছুই নেই, এটা আমার জ্ঞান থেকে আমি আমার কথাগুলো বলেছি। যে যার যেমন জ্ঞান বিবেচনা করে। তো যাই হোক, আজকে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে এটাও জানাবেন। আমি যেই কথা বলেছি সেই কথার সঙ্গে ওই কথাটাও উত্তরটাও দিন, এবং রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের জন্য দোয়া করি।